ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার আকীদা ছিল নবীজি জিন্দা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীজি কি? আরো জোরে বলেন না। আপনারা আমার নবী কি নবী? কে কে জিন্দা নবী বিশ্বাস করেন? কি নবী? জিন্দা নবী, হায়াতুল নবী, রওজা মুবারকে বিশ্রাম নিচ্ছেন। সমস্ত সাহাবীদের আকীদা ছিল নবীজি জিন্দা। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই যেহেতু বসে থাকতেন, ওখানে হাদিসের খেদমত করতেন, মাসলা মাসালা ওখানে বসে বসে লিখতেন। তো যখন নবীজিকে সালাম দিতেন, জিয়ারতের জন্য দাঁড়াতেন, তখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মরণ তো হবেই, কিন্তু আমি একটু আপনার মাধ্যম হইয়া জানতে চাই যে আমার মৃত্যুটা কখন হবে। আপনি একটু আমার অগ্রিম জানাইয়া দিবেন, যেহেতু আপনার সাথে আল্লাহর সাথে তো ডাইরেক্ট কালেকশন আছে। আপনি একটু আমার অগ্রিম জানাইয়া দিবেন, দিলে আমি ইমাম মালিক আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নিব। তো এভাবে প্রায় তিনি মোনাজাত করতেন। একদিন রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখলেন যে নবীজি তার কাছে আসছেন, মানে নবীজির সাথে তার জিয়ারত হয়ে গেছে। নবীজি আসছেন, বেশি সময় নিলেন না, কাছাকাছি এসে ইমাম মালিক রহমতুল্লাহের দিকে একটা মিষ্টি হাসি দিলেন, আর 5টি আঙ্গুলি এভাবে উত্তোলন করে নবীজি আবার চলে গেলেন। কয়টা আঙ্গুলি উঠাইলেন? 5টা। আর মিষ্টি একটা হাসি দিয়ে নবীজি চলে গেছেন। ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন যে নবীজি আসলেন, বেশি সময় নিলেন না, এসে মিষ্টি একটা হাসি দিলেন, 5টি আঙ্গুলি উত্তোলন করে চলে গেলেন। তার মানে কি আল্লাহর হাবিব আমাকে ইশারা করে গেছেন যে তুমি যে জানতে চেয়েছো মৃত্যু কবে হবে তোমার, 5টা আঙ্গুলি দেখায় কি আল্লাহর হাবিব এইদিকে ইঙ্গিত করেছেন যে তুমি আর 5 দিন বাঁচবা, কিংবা 5 মাস, কিংবা 5টা বছর? কি বুঝাইলেন নবীজি? আমি তো কিছুই বুঝলাম না। ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন। সেই সময় স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি। তিনি স্বপ্নের ব্যাখ্যায় খুব প্রসিদ্ধ ছিলেন, এবং তিনি স্বপ্ন শুনে যে ব্যাখ্যাটা করতেন, সেই ব্যাখ্যা প্রায় 90%, মানে 90% সেটা ফলে যেত উনি যে ব্যাখ্যাটা দিতেন। তিনি মালিক রহমতুল্লাহ খাদেমকে পাঠাইলেন, দ্রুত চলে যাও, অমুক শহরে অমুক জায়গায় ইমাম ইবনে শিরিন আছে, তার কাছে গিয়ে আমার এই স্বপ্নের কথাটা বলবা, কিন্তু খবরদার আমার নাম বলা যাবে না, আমি যে দেখছি এই কথাটা বলা যাবে না, শুধু বলবা মদিনার এক লোক এই স্বপ্নে দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানতে চেয়েছে। খাদেম দেরি না করে খুব দ্রুত চলে গেলেন, খোঁজ করে তাকে বের করে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কেন আসছো? বললেন, হুজুর, এই ঘটনা, মদিনার এক লোক এভাবে একটা স্বপ্ন দেখছে, স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসছে, স্বপ্নটার তাবির কি? ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি যখন স্বপ্নটার কথা শুনলেন, তখন বললেন যে যিনি স্বপ্ন দেখেছে তার নাম কি? উনি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, যিনি স্বপ্ন দেখেছেন তিনি তার নাম বলতে নিষেধ করেছেন। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যিনি স্বপ্ন দেখেছেন তার নাম না বলা পর্যন্ত স্বপ্নের তাবির আমি বলবো না। যাও গিয়ে পারমিশন নিয়ে আস। আবার আসলেন, বলা হলো, হুজুর নাম না বললে স্বপ্নের তাবির বলবে না। ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, যাও গিয়ে নাম বলে দাও। উনি আবার গেলেন, যায়া বললেন যে হুজুর, যিনি স্বপ্ন দেখছেন তিনি মদিনার ইমাম মালিক। যখনই ইমাম মালিক রহমতুল্লাহের কথা বলছেন, ইবনে শিরিন রহমতুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। খাদেমকে বললেন যে তুমি যখন স্বপ্নের কথা বলছো
তখনই আমি বুঝেছি এই স্বপ্ন মদিনায় ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পারে না। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহান। তিনি ছাড়া এই মুহূর্তে এরকম একটা স্বপ্ন দেখবে এরকম লোক আমার নজরে পড়ে না। সেই জন্য আমি তোমার কাছে নাম জানতে চেয়েছি। তবে তুমি যাও, ইমাম মালিককে গিয়ে বলবা যে আল্লাহর হাবিব যে আসছেন 5টি আঙ্গুলি উঠাইয়া নবীজি যে চলে গেছেন, এর দ্বারা আপনি দুনিয়াতে কতদিন বেঁচে থাকবেন নবীজি এটার দিকে ইঙ্গিত করেন নাই, বরঞ্চ আল্লাহর হাবিব পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করেছেন। জোরে বলুন না সুবহান। নবীজি একটা আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করেছেন। ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি দ্রুত চলে যাও, ইমাম মালিকের কাছে গিয়ে সংবাদ দিয়ে আসো পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ এমন একটা আয়াত নাযিল করেছেন যে আয়াতে কারিমার ভিতরে এমন 5টি বিষয় রয়েছে যেই 5টি বিষয় সম্পর্কে এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। তুমি গিয়ে পবিত্র কোরআনুল কারীমের আয়াতখানা তাকে শুনিয়ে দাও। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি যাও গিয়ে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা শোনায় দাও, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন মুহূর্তে হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কখন এই মহাভূকম্প হবে, তাম পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, চন্দ্র সূর্য ধুম থেকে হারিকেট লাচ্ছিগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে, জমিনটা পানি হয়ে যাবে, মহাপ্রলয়টা কখন হবে, কোন দিন কিয়ামত হবে, এই কিয়ামতের সংবাদটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো মানুষের জানার ক্ষমতা নাই। কিয়ামতের সংবাদ কার কাছে? আর জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, আসমান থেকে বৃষ্টি তিনি বর্ষণ করেন। আসমান থেকে এই যে বৃষ্টির ফোঁটাগুলো জমিনে পড়ে, এই বৃষ্টি নামানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, কিংবা কোন সময় কোন মুহূর্তে কোন দিন বৃষ্টি হবে এটা জানারও ক্ষমতা মানুষের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাবাজিরা আমার, অনেক সময় আমরা আলামতে বুঝতে পারি বৃষ্টি হবে, চতুর্দিকে মেঘে ছেয়ে যায়, শুকনো কাপড়গুলো বাহির থেকে ভিতরে নিয়ে আসি, শুকনো লাকড়িগুলো দ্রুত যথা উপযুক্ত জায়গায় আমরা নিয়ে আসি। গরু মহিষ ছাগল ভেড়া যদি মাঠে থাকে খুব দ্রুত সেখান থেকে বাড়িতে নিয়ে আসি। মেঘ দেখতে পাচ্ছি, বৃষ্টি হতে পারে, বন্যা হতে পারে, আলামতে বুঝতে পারি। কিন্তু দেখা যায় অনেক সময় এরকম হয়, মেঘ ঠিকই হয়েছিল, চতুর্দিক অন্ধকার হয়েছিল, কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাতাস দিয়ে মেঘটাকে ওই জায়গা থেকে সরায় অন্য জায়গায় নিয়ে যায়। মুহূর্তের ভিতরে গোটা দুনিয়াটা আবার আলোকিত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় চন্দ্র আছে, সূর্য আছে, রাত্রিবেলা জ্যোৎস্না আছে, দিনের বেলা সূর্য তাপ দিচ্ছে, রৌদ্র আছে। আলামতে বুঝতে পারি না বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, মুহূর্তের ভিতরে দেখা যায় রৌদ্র ঠিকই আছে কিন্তু বৃষ্টিতে মাঠঘাট ভিজে গেছে। এরকম অবস্থা হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিলেন, এই যে বৃষ্টি কখন হবে, কোন মুহূর্তে হবে এটা তোমরা জানো না, কারণ বৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বৃষ্টি দেন কে? আরো জোরে বলেন না, বৃষ্টি দেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, স্ত্রী লোকের রেহেমের ভিতরে সন্তান আছে,
সেই সন্তানটি ছেলে সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এই ব্যাপারটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পৃথিবীতে ডাক্তার বলেন, কবিরাজ বলেন, হেকিম বলেন, বৈজ্ঞানিক বলেন, কারো ক্ষমতা নাই স্ত্রী লোকের রেহেমের ভিতরে যে সন্তানটি আছে সে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা জানে কে? কে জানে? আল্লাহ জানে। তবে অনেক সময় আমরা দেখতে পাই যে ডাক্তার অগ্রিম একটা রিপোর্ট দেয় যে ছেলে বাচ্চা হবে কিংবা মেয়ে বাচ্চা হবে। কি এরকম একটা আছে না নাই? কি কথা বলেন কেন? আছে না নাই? আছে। এটা কখন দিতে পারে? কখন দিতে পারে? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে মানব জাতির সৃষ্টি তথ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে আমি সে একটু বিন্দু শুক্র পানি মাতৃগর্ভে সুরক্ষিত জায়গায় আমি রেখেছি। কিছুকাল পর সেটা হয়েছে জমট বাঁধা এক ফোঁটা রক্ত। রক্তটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত বানাইছি। গোশতটাকে আবার হাড্ডি দ্বারা আমি রূপান্তরিত করেছি। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে পরিপূর্ণ সুন্দর একটা রূপ রেখা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছি। হাদিসের বর্ণনায় পাওয়া যায় নবী বলেন একজন মানুষ তার মাতৃগর্ভে মায়ের গর্ভে যখন থাকে পরিপূর্ণ তার আকার আকৃতি সেট হতে সময় লেগে যায় 4 মাস। সুবহানাল্লাহ। কয় মাস? একটু জোরে বলেন না, কয় মাস? 4 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ একটা মানবের আকৃতি, তার জেন্স ছেলে কিংবা মেয়ে ইত্যাদিটা পরিপূর্ণভাবে আল্লাহ তৈরি করেন। তার মানে হচ্ছে এই 4 মাসের আগে কোন ডাক্তার সে যত ধরনের বৈজ্ঞানিক থিওরি সে ব্যবহার করুক না কেন, 4 মাসের আগে কারো কোনো ক্ষমতা নাই মাতৃগর্ভে যে সন্তানটি আছে সে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা বলার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন সৃষ্টি করেই দিলেন তারপরে বললি কি আর না বললি কি কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহ সৃষ্টি হয়ে গেছে এরপরে বুঝতে পারছে, এর আগে কি বলার কোনো ক্ষমতা আছে? একটু জোরে বলেন না, বলার কোনো ক্ষমতা আছে? নেই। মুহতারাম হাজিরিন, তো মাতৃগর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটার খবর কার কাছে? জোরে বলেন না, কার কাছে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে মানুষটি কি উপার্জন করবে, কি খাবে, তার রিজিকের ব্যবস্থাটা কি হবে, কোত্থেকে আসবে, এটাও ব্যক্তি জানে না। এটা জানে কে? আর জোরে বল না, কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মানুষটি মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা কি রাস্তায় হবে নাকি পানিতে হবে, ঘরে হবে নাকি বাহিরে হবে, দেশে হবে নাকি বিদেশে হবে, কোন বছর হবে, কোন মাসে হবে, কোন দিন, কোন মুহূর্তে, এটা পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারে না। এটা জানে কে? আরো জোরে বল না, কে? এ বাবাজিরা আমার, সেই কথাই ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, যাও দ্রুত চলে যাও ইমাম মালিকের কাছে, পবিত্র কোরআনুল কারীমের আয়াতখানা শুনায়া দাও, তাকে সান্ত্বনার বাণী শুনায়া দাও যে এই যে বিষয়গুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায় তুমি যে প্রার্থনা করতেছিলা, নবী গো আমার মরণটা কবে হবে আপনি একটু বলে দিবেন। আল্লাহর হাবিব খুশি হয়েছেন ঠিক তোমার আবেগ দেখে, কিন্তু আল্লাহর হাবিব ইশারা করে গেছেন যে এই 5টি বিষয় সম্পর্কে জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন?